তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয়। আন্দোলন করে আমরা এই পর্যন্ত আসছি, এটাকে ডাবল করে আমরা মাঠে থাকবো। তাদেরকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই যে এই ষড়যন্ত্র আমরা হইতে দিব। আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি, প্রয়োজন হলে আবারও আন্দোলন করব, তবুও এই ষড়যন্ত্র আমরা হতে দেব না। আপনাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আগের সরকারই ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, ছাত্র জনতা এখন আর ভালো নেই। আপনারা যা শুরু করেছেন এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আপনাদের মুখোশ টেনে খোলা হবে। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল। আপনারা এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনেছি। ঠিক এভাবেই সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিল শিক্ষার্থীরা। কোটা আন্দোলন থেকে রাষ্ট্র মেরামতের কাজ সবকিছুতেই সফল ছিল সমন্বয়কেরা, বর্তমানেও রাষ্ট্র পরিচালনা করছে ছাত্ররাই। দেশের বেশিরভাগ মানুষই সমন্বয়কদের সমর্থন করলেও বর্তমানে অধিকাংশ মানুষই সমালোচনা করছে দুই তরুণ উপদেষ্টার কার্যকলাপ নিয়ে। সর্বশেষ উপদেষ্টাদের ইংরেজি বলতে না পারা নিয়েও চরম সমালোচনা হয়েছে। এর মধ্যেই উপদেষ্টাদের কার্যকলাপ নিয়ে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে আন্দোলন এবং ধর্মঘট। তাদের অভিযোগ উপদেষ্টারা তাদের কি পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন, তাছাড়া সেই 11 তারিখের পর থেকে তাদের মুভমেন্ট এখনো পরিবর্তন হয়নি। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার মামলা, যে সকল কার্যকলাপ করছেন আপনাদের মুখোশ খুব শীঘ্রই টেনে খোলা হবে।